এটি সে সময়ের কথা যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে কোনো খাবার ছিল না। পুত্র হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু তার মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের খাবার দাও, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। পুত্রদের এমন আর্জি শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগলো এবং তিনি আল্লাহকে ডেকে বললেন, হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, আমি এই নিষ্পাপ শিশুদের মুখে কি দেব? এখন তো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি, কিন্তু এই নিষ্পাপ শিশুরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এই কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। অন্যদিকে ঠিক সেই সময় ফাতিমার আপন বোন কুলসুমের বাড়িতে আনন্দের উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল। আরবের বড় বড় ধনী ব্যক্তি, ব্যবসায়ী এবং তাদের পরিবার এই মহাভোজে অংশ নিয়েছিল। সেই দাওয়াতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের বাড়িতে উপস্থিত হলেন। তখন কুলসুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমাদের মধ্যে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে কুলসুম ধন সম্পত্তির দিক থেকে বেশ সক্ষম ছিলেন এবং তার বিপরীতে ফাতেমা খুবই গরিব ছিলেন। কিন্তু খুব গরিব হওয়া সত্ত্বেও তিনি দ্বীন প্রচার এবং ঈমান ও আমলের ক্ষেত্রে অটল ছিলেন। কেনই বা হবেন না? তিনি হচ্ছেন জান্নাতের সর্দারনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি মহিলাদের প্রতিনিধিত্ব করবেন। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি কুলসুম, তুমি তো এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছ, আমি সবাইকে দেখছি। শহরের বিভিন্ন মানুষ এখানে তোমার আতিথেয়তায় অংশ নিতে এসেছে। সবাই নিশ্চয় ভালো খাবার খেয়ে যাবে। নিঃসন্দেহে তুমি খুবই সুন্দর ও ভালো আয়োজন করেছ। বেটি কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? তখন কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার আতিথেয়তায় শহরের সকল ধনী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, আমি শহরের সকল পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ জানাওনি। তখন কুলসুম জিজ্ঞাসা করলেন, কে আব্বা, কাকে আমি আমন্ত্রণ জানাইনি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো তোমার অজানা হওয়া উচিত নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার নিজের বোন ফাতিমা। পিতার কথা শুনে কুলসুম একটু চুপ রইলেন। তিনি ইচ্ছাকৃতভাবে ফাতেমাকে আমন্ত্রণ জানাননি, কারণ ফাতেমা খুব গরিব ছিলেন, তার কাপড় ভালো ছিল না। কুলসুম ভেবেছিলেন যে যদি ফাতিমা এই অনুষ্ঠানে আসেন তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে, তাই তিনি তাকে আমন্ত্রণ জানাননি। কুলসুমের মনের কথা বুঝতে পেরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমার আপন বোন। এখানে যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল, তোমার তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার অনুরোধ করলেন এবং তিনি এই কথা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। অতঃপর সবাই খাবার খেতে বসে গেলেন এবং চুলা থেকে খাবার বের করা শুরু হলো। কুলসুম সবকিছু দেখভাল করতে লাগলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি সেখান থেকে খাবার কিভাবে গ্রহণ করতেন যেখানে তার প্রিয় কন্যা ফাতিমা আসেননি? তার কলিজার টুকরো নাতি হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। হায় আল্লাহ, এই হতাশাজনক অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও খুবই কষ্ট হচ্ছিল। ওদিকে তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল। তাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো উপায় না পেয়ে কেবল চুলার উপর গরম পানি ফোটাতে শুরু করলেন এবং হাসান হোসেনকে বললেন, বাবা, কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, খাবার তৈরি হলে আমি তোমাদেরকে ডাকবো। আসলে চুলার উপর কোনো খাবার ছিল না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেবল গরম পানি ফোটাচ্ছিলেন। আসলে তিনি এটা বলে বাচ্চাদের কান্না থামাতে চেয়েছিলেন। অন্যদিকে তার নিজের বোনের বাড়িতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গেলেন তখন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন এক এক করে খাবারের পাত্রগুলোর ঢাকনা তুললেন
তখন তিনি দেখলেন যে সব রান্না, ভালো খাবার, পোলাও, কোরমা, গোস্ত, কয়লা এবং পাথর হয়ে গেছে। তিনি বললেন, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো? কিছুক্ষণ আগে তো সব খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম। এখন সব খাবার কয়লা এবং পাথর হয়ে গেল কিভাবে? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন লোক এখানে এসেছেন, সবাই অপেক্ষা করছেন। যদি আমি এখন খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিচ্ছুই থাকবে না। এইসব ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার বাবাকে বললেন, আব্বাজান, আমি এখন কি করব? আমার উপর খুব বিপদ এসেছে। এমন কেন হলো আমি কিছু বুঝতে পারছি না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন বেটি, কি হয়েছে? তোমাকে কেন এত হতাশ লাগছে আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবারের ব্যবস্থা করেছিলাম, যে খাবার বাবুর্চিরা বানিয়েছিল তা সব তৈরি হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দাবার তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং এক এক করে খাবারের পাত্রগুলো তুলতে লাগলাম, তখন আমি দেখলাম যে সব খাবারই কয়লা এবং পাথরে পরিণত হয়ে গেছে। এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? আমি তাদের কি দিব? এত বড় মেহমানদারিতে শহরের ধনী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। যদি আমি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তাই আপনি আমার সাহায্য করুন। এখন আমি কি করতে পারি? কুলসুমের মুখে এমন কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বুঝে ফেললেন। তিনি বললেন, বেটি কুলসুম, তুমি খুব বড় ভুল করেছ, আর এই ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর খুবই নারাজ হয়েছেন এবং তিনি এই কারণে নারাজ হয়েছেন কারণ তুমি তোমার নিজের বোন ফাতিমাকে গরিব বলে এই মেহমানদারিতে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়। তার মাসুম বাচ্চারা হাসান এবং হোসাইন ভালো মন্দ খাবারের কথা দূরে থাক, দুবেলা পেট ভরেও খেতে পারে না। আর তুমি তোমার নিজের বোন, তোমার নিজের বোনের বাচ্চাদের তোমার মেহমানদারিতে আমন্ত্রণ করনি। তুমি শহরের সব ধনী লোকদের আমন্ত্রণ করেছ এবং সে গরিব, তার কাপড় ভালো নয়, তাই তুমি তাকে আমন্ত্রণ করনি। তার মনে খুব কষ্ট হয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। এই ঘটনা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, তাই তিনি তোমার সব খাবারই কয়লা এবং পাথরে পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এত ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু করুন, এর সমাধান দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় কেবল ফাতেমার কাছেই আছে। সে সব সমস্যার সমাধান করতে পারবে। নিশ্চিত রূপে তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দেবেন। নবীজির কথা শুনে কুলসুম দৌড়াতে দৌড়াতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি ফাতিমাকে আওয়াজ দিলেন। ফলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বাইরে এলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার ঘরে কেন? আজ তো তোমার ঘরে বড় খাবারের ব্যবস্থা হচ্ছে, খুব বড় মেহমানদারির ব্যবস্থা করেছ। তখন কুলসুম কেঁদে বললেন, হে আমার বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মেহমানদারিতে সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি খুব বড় ভুল করে ফেলেছি। কুলসুমের কথা শুনে ফাতিমা বললেন, না, ঠিক আছে, আমি গরিব মানুষ। শহরের ধনী ব্যক্তিরা তোমার আমন্ত্রণে এসেছেন, আমি সেখানে গেলে তোমার মান সম্মান নষ্ট হতে পারত। এটা আমি বুঝতে পেরেছিলাম। তোমার উপর আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বললেন, এসব কথা বলার সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি আমন্ত্রণ জানাইনি। তোমাকে আমন্ত্রণ না জানানোর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং সব খাবারই কয়লা এবং পাথরে পরিণত হয়ে গেছে। তাই তুমি এখনই সেখানে চলো। আমাদের পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত আছেন। হে আমার বোন, যদি তুমি সেখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত আছেন। যদি আমি তাদেরকে খাবার দিতে না পারি তাহলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এটা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে,
তোমার কষ্ট আমি বুঝি, তুমি হতাশ হইও না, চলো দেখি কি করা যেতে পারে। এই বলে তিনি হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে চলে গেলেন। অতঃপর কুলসুমের বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার অপেক্ষায় মেজবানিতে উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম করলেন এবং বললেন, হে আমার পিতা, আমার সালাম কবুল করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সালামের জবাব দিলেন এবং বললেন, বেটি ফাতেমা, তুমি এসে গেছো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আব্বা, আমি এসে গেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, সে আমাকে নিয়ে এসেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের উপর খুব বড় বিপদ এসেছে, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি যে তার এই কাজ করা ঠিক হয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিনও তোমার কষ্টে ব্যথিত হয়েছেন। তাই মেজবানির জন্য যেসব খাবার রান্না করা হয়েছিল তা কয়লা এবং পাথরে পরিণত হয়ে গেছে। এটা শুনে ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দিইনি, এমন কেন হলো? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন হয়নি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার কষ্ট মায়ের রূপে তোমার আহাজারি আল্লাহর আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানিতে যেসব খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সব খাবার কয়লা ও পাথর হয়ে গেছে। এখন তোমার বোন খুব চিন্তায় পড়ে গেছে। যদি এতগুলো আমন্ত্রিত অতিথিকে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার পিতা, এখন আমার কি কর্তব্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মন থেকে কুলসুমকে ক্ষমা করে দাও এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। ফাতিমা বললেন, ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। এই বলে তিনি সেই জায়গায় গেলেন যেখানে রান্না করা পাতিল ছিল। অতঃপর সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তোমার খাবারের উপর থেকে কাপড় তোলো। খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরানো হলো তখন দেখা গেল যে সব কয়লা এবং পাথর হয়ে যাওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, ফাতিমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফাতিমা খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতিমা আলীর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। হযরত আলী ফাতিমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দিলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউই আগ্রহী ছিল না। এ কারণে হযরত আলী অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা ও হাসান হোসেন না খেয়ে আছে। রব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলীর এই দোয়ার পর একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল,
কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন। তার সর্বোচ্চ মূল্য 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 6 দিরহাম দিল এবং হযরত আলী তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একটি ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলীর কাছে আগমন করলেন। হযরত আলী সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতোমধ্যেই সেই ফেরেশতা ফকির বেশে বললেন, হে আল্লাহর বান্দা, আমি অনেকদিন যাবত না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর রাস্তায় তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলেছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবার জন্য। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করেই দিবেন। তিনি 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতোমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলীর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব? আমার হাতে তো কোনো দিরহাম নেই। তখন সেই ব্যক্তিটি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে তো নিতে আমার সমস্যা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সে ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সে ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান?
আলী নিজের থেকে কোনো দাম না বলে সে ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সে ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম। অতএব এটা আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সে ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী যে ব্যক্তির কাছ থেকে সে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে 60 দিরহাম রয়ে গেল। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর সেই 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতিমা তাকে বললেন, হে আলী, আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়। তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন? আপনি আগে আমাকে এই কথা বলুন, তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতিমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী বললেন, ফাতিমা, তুমি তো ভালো করেই জানো আমি তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না। বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে আলী এগুলি অবৈধ উপার্জন করেছে কিনা। এজন্যই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতিমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে। হযরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায়। ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেন এবং সেই দিরহাম দিয়েই হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতিমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পর জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ।